শুকনো খাবার জিনিসে পোকা ধরবে না। আপনি যদি ১ বছরও রেখে দেন তারপরও না শুকনো খাবারের মধ্যে কোনো পোকা হবে না। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কেননা আমি অনেক খাবার এভাবে নষ্ট করেছি। বিশেষ করে ডাল, বিভিন্ন ধরনের ডাল এভাবে নষ্ট হয়েছে। সেজন্য আজকে এই টিপসটা আপনাদেরকে দেব। আসসালামু আলাইকুম, শিল্পী ডেইলি ব্লগে আমি শিল্পী। আপনাকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভীষণভাবে ভালো আছি, আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে যেই কথা সেটা হচ্ছে গিয়ে আমি আজকে একটা টিপস দেব। সেটা হচ্ছে গিয়ে খাবার কিভাবে সংরক্ষণ করে অনেক দিন রাখা যাবে এবং এটার মধ্যে কোনো পোকা হবে না। এটা দেওয়ার কারণ হচ্ছে আমি নিজে ভুক্তভোগী, সেজন্য আপনাদেরকে বলা। আমি জানি না কোন কোন আপারা আমার মতো এভাবে রাখলে তো রাখেন। আমি কখনো এটা আমাদের হয় না বিভিন্ন ব্লগ দেখলে এটা আইডিয়া হয়ে যায় কিংবা সংসারে কীভাবে কাজ করা যায়, কিভাবে সংরক্ষণ করা যায়, এইসবের অনেক ভিডিও থাকে। তো সেই দিক থেকে আমি এই ভিডিওটা কখনো দেখি নাই, এভাবে সংরক্ষণ করতে দেখি নাই। সেটা আমি নিজের মতন করে করলাম। আমি অনেক তো দেখেছি বিভিন্ন পাতালতা, বিভিন্ন তেজপাতা, তারপর হচ্ছে রসুন, আবার হচ্ছে শুকনো মরিচ, এভাবে দিলে নাকি সংরক্ষণ করা যায়, কোনো পোক হয় না, অনেকেই বলে থাকে। তো আমার হচ্ছে কি আমার এটাতে হয় নাই, আমার কাজ হয় নাই। আমার তো এই ঝামেলা হয়েছে, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয়েছে, যেটাকে কেরি বলি আমরা, কালো করে। আমি জানি না কার কোন ভাষায় কি বলেন, এটার নাম আসলে কি। আমাদের ভাষায় আমরা বলি কেরি, কালো করে যেটা, সেটা না এত পরিমাণে হয় ডালের মধ্যে, বিভিন্ন খাবারের মধ্যে, বিশেষ করে শুকনো খাবার যেগুলো, সেগুলোর মধ্যে না প্রতিনিয়তই পোকটা হয়। তো আমি ভাবলাম যে এভাবে তো রেখেছি, আমি অনেক জিনিস জানেন না আপুরা, অনেক জিনিস নষ্ট হয়েছে আমাকে না ফেলে দিতে হয়েছে, অনেকটা খারাপ লেগেছে। তো আমি আজকে যেভাবে দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনি অনেকটা সময়, বিশেষ করে 1 বছরও যদি রাখেন তাও পোকা ধরবে না। তো সেই দিক থেকে দেখা যায় কি যেভাবে দেখাবো সেটা হয়তো বা স্বাদ নষ্ট হবে অনেক দিন রাখার পর, কিন্তু স্বাদ নষ্ট হয়ে গিয়েছে বলে কি হয়েছে, আপনার খাবার তো আর নষ্ট হচ্ছে না। আপনি হয়তো একটু কম স্বাদ এটা খেলেন, কিন্তু ফেলে দিতে তো হলো না, আপনার তো আর অপচয় হলো না। একটা সময় দেখা যায় কি আপনার যখন থাকে না, বিশেষ করে দেখা যায় কি আপনার ডাল নেই, ডালটা রান্না করতে গেলেন দেখলেন পোক ধরে গেছে, পোকার আক্রমণ, এখানে আর ডালটা রান্না করা যাচ্ছে না। তো এটা তো আর ফেলে দেওয়া ছাড়া রাস্তা নেই। তখন দেখা যায় কি আমি যেভাবে রাখলাম সেভাবে যদি রাখেন তাহলে দেখা যায় খাবারটা একটু অস্বাদ হলেও তারপরও আপনার কিন্তু এটা ফেলে দিতে হলো না, আপনার কিন্তু এটা অপচয় হলো না। সেদিক থেকেই অবশ্য এই টিপসটা আপনাদেরকে দেওয়া। তো আমি জানি না কার কার এই টিপস ভালো লাগবে এবং কোন কোন আপুরা এভাবে রাখেন। যদি যে আমি যেভাবে রেখেছি সেভাবে যদি আপুরা রেখে থাকেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমি দেখেছি প্রত্যেক আপুরা এভাবে এটাকে সংরক্ষণ করে অনেকটা সাজিয়ে রাখে, মানে মানে ইয়ের মধ্যে, কিচেনের মধ্যে সাজিয়ে রাখে। এভাবে আমিও একবার ভিডিও দেখে আমারও ভালো লাগে, আমারও কিচেন সাজানো অনেক শখ। আমি যে এখন ভিডিও বানিয়েছি, এখন যে দিচ্ছি সেই জন্য, ভিডিওর জন্য তা না। আমি আগে থেকে বিশেষ করে এই ধরনের ভিডিও দেখতে অনেক পছন্দ করতাম। ডেইলি ভ্লগ, প্রতিদিন মানুষ কী কী কাজ করে, কীভাবে শর্ট করে করা যায়, কীভাবে কাজটা গুছিয়ে করা যায়, এই ধরনের ভিডিওগুলো অনেক আগে থেকে আমি অবশ্য দেখেছি। আমার কাছে একটা ভালো লাগা কাজ করে। মানুষ আছে না ছবি দেখে, নাটক দেখে, বিভিন্ন গান টান দেখে, আমি ওইগুলো একটু কম দেখতাম, আমি এসবই বেশি দেখতাম। কেননা আমি অত কাজ পারতাম না, এসব দেখে আমার কাজটা শিখা, কাজটা কীভাবে করা যায়, রান্নাটা কীভাবে করা যায়, আমি এসব দেখেই শিখতাম। তো সেদিক থেকেই ওই আপুদেরকে দেখে দেখতাম যে ওনারা এসব করে না খুব সুন্দর করে সাজিয়ে রাখে, কিচেনে খুব সুন্দর দেখা যায়। তো আমিও এগুলোই করতাম, কিচেন সুন্দর দেখানোর জন্য আমিও সাজিয়ে রাখতাম। তারপর দেখি কি আল্লাহ, এটা তো উল্টো হয়েছে, আমার খাবার জিনিস যা এনেছিলাম অর্ধেকই ফেলে দিতে হয়েছে। তারপর ভেবেছি না আর এভাবে হবে না। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা তো অলরেডি বুঝেই গেছেন যে আমি কোথায় রাখতেছি। আমি এই সম্পূর্ণ এগুলো যা যা ভরেছি সবগুলো না আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা হচ্ছে গিয়ে আমার ডিপ ফ্রিজের সাইডের যে এগুলো থাকে না, তাকগুলো থাকে, তাকের মধ্যে রেখে দিলাম। আমার কিন্তু ডিপ ফ্রিজ নাই, এটা নর্মাল ডিপ একসাথে, তবে আমার ফ্রিজটা অনেক বড়, সেদিক থেকে অনেক কিছু রাখা যায়। সাইডে অবশ্যই শুকনো খাবারগুলো রেখে দিলাম, আর ভিতরে মাছ মাংস আছে।
তো আমি এভাবে রাখি। আমি জানি না কোন কোন আপুরা রাখেন। আপনারা যদি এভাবে রেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যারা না রাখেন তারা অবশ্যই না দেখানোর জন্য না রাখলেও পারেন, আপনার খাবারটা না নষ্ট হয়ে যায়। বিশেষ করে যেই সংসার বড় তাদের জন্য না, যাদের তো দেখা যাচ্ছে 1 মাসের বাজার 15 দিনের মানে শেষ হয়ে যায়, সপ্তাহের বাজার করতে হয়, প্রতিদিনেরটা প্রতিদিন করে খায়, তাদের জন্য না। তো এটা হচ্ছে কি আমাদের জন্য, যাদের হাজব্যান্ড বিদেশে থাকে, যাদের বাজার করার মতো কেউ থাকে না। দেখা যায় 1 মাসের আমরা যে বিশেষ করে রেশন মানে ডাল, বিভিন্ন ধরনের ডাল সেটা তো কিনে রাখি। তো সেটা 1 মাসের না, সেটা 2 মাস 3 মাসের জন্য বিশেষ করে আমি কিনে রাখি। এগুলো তো প্রত্যেক মাসে মাসে কেনার অবস্থা থাকে না। আর আমার তো বাজার করার মতো কেউ নাই, আমাকেই বাজারগুলো করতে হয় প্রতিনিয়ত। যাদের বাজার করার মতো কেউ থাকে তাদের জন্য না, অবশ্য যাদের বাজার করার মতো কেউ থাকে না তাদের জন্য অবশ্যই এই টিপসটা অবশ্য ফলো করতে পারেন। যাদের অবশ্যই 1 মাসের বাজার, বিশেষ করে ডাল, বিভিন্ন ধরনের ডাল, আবার শুকনো যে ফাঁকি খাবারগুলো হয় না, আমরা অবশ্য মাসকালার ডাল, বেসন এগুলো আমি ডিপে রেখে দিই। এগুলো সম্পূর্ণ আমার ডিপে রাখা, একটাও আমার কিচেনে সাজানো নেই, সবগুলো আমি ডিপে রাখি। কেন ওখান থেকে বের করে দেখা যায় কি ভালো থাকে আর নষ্ট হয় না, সেই জন্য আমি এগুলো ডিপে রেখে দিই। ওই যে বললাম প্রথমেই যে আমার যে বাজার করার মতো কেউ নেই, আমাকে 1 মাসের এই যে ডাল, তারপরে যে বেসন, আমি বিভিন্ন ধরনের ডাল এগুলো আছে না, আমি 3 মাস 4 মাসেরটা একসাথে এনে এগুলো এভাবে ডিপ ফ্রিজে রেখে দিই। এইভাবেই চলে আমার। তো এখন অনেক আপুরা বলতে পারে যে এত মাস কেন খাবো এই সেই, তো সেদিক থেকে দেখা যায় কি আপুরা, আপনাদের বাজার করার মতো কেউ আছে সেজন্য মানে বলতে পারবেন। আমার তো বাজার করার মতো কেউ নাই। দেখা যায় কি প্রত্যেক মাসে যদি একই বাজার করতে হয়, এগুলো বহন করাও ভীষণ কষ্ট। মাঝে মধ্যে হয় কি গাড়ি নিয়ে আসা যায় না। আমি তো গ্রামে থাকি, তো গ্রামের রাস্তাঘাট এতটাই খারাপ হয় বৃষ্টির সময়, বিশেষ করে বর্ষাকালে, তখন গাড়ি নিয়ে না আর মানে এই বিল্ডিংয়ের কাছে আসা যায় না। মানে বিশেষ করে আমি যে জায়গায় থাকি ওখানে আসা যায় না। তখন এই বাজারগুলো আমাকে একা নিয়ে আসতে, মাঝে মধ্যে এই বাজারগুলা নিয়ে আসতে জানেন মানে বাজার রেখে অনেকটা সময় দাঁড়িয়ে থাকি। মানে আজকে বললাম সব কিছু বলে না, কিছু কিছু কথা অবশ্য বলা যায় না। মানুষের তো কত সমস্যাই থাকে, বিশেষ করে বাজারটা বহন করা আমার এত কষ্ট হয়। আমি না 4টা 5টা 6টা মানে এরকম হয় প্যাকেট হয় আমার, এগুলো অনেকটা কিছু প্যাকেটে 4 কেজি 5 কেজি, এমন ব্রয়লার মুরগি থাকে 5 কেজি 4 কেজি এরকম, আবার কিছু প্যাকেটে 2 কেজি 3 কেজি থাকে। এইগুলো আমাকে না 2 হাতে একা বহন করতে হয়। মাঝে মধ্যে আমার হাতের মধ্যে, বিশেষ করে আমার আঙ্গুলের মধ্যে না বিভিন্ন জায়গায় অনেকটা দাগ দাগ হয়ে যায়। মানে কী যে কষ্ট হয়, কষ্ট আর কাউকে বোঝানোর মতো না। মানে খেতে হবে, সেজন্য তো অবশ্যই বাজারটা করতে হবে, যেহেতু কেউ নাই আমাকেই তো করতে হবে। তো এভাবে নিয়ে আসি বাজারগুলো, এভাবে আমাকে আনতে হয়। মাঝে মধ্যে আপুরা ভাইয়ারা এত কষ্ট হয়, কষ্ট আসলে আজকে বললাম, খুব খারাপ লাগলো তো সেই জন্য আর কি বলতেছি। তো অনেক আপুরা বলতে পারে যে এত বাজার কেন একসাথে, এত বাজার একসাথে করা মানে আমার ভীষণ একটা শান্তি। আমি হচ্ছে গিয়ে এই বাজারগুলো করে রাখলে আমার মনে হয় যে আমার বাজার আছে মানে ঠিক আছে। আমি একটা বাজার শর্ট থাকলে মনে হয় এটা যে দরকার পড়ে যায়, এটা কার কাছে যাব, কার কাছ থেকে আনবো, এটা আমার মনে হয়। তো যা বলছিলাম, আমি এই বাজারগুলো নিয়ে আসলে আপুরা ভাইয়ারা জানেন, আমি না এই যখন রাস্তা দিয়ে আসি বাজারগুলো রেখে 2 মিনিট 1 মিনিট দাঁড়িয়ে মানে একটু সময় নিয়ে মানে বসে থাকি যে একটু ভালো লাগবে, আবার এই বাজারগুলো তুলে নিয়ে আসি। আমি এতটাই কষ্ট হয় বাজারগুলো নিয়ে আসতে, প্রত্যেক মাসে দেখা যায় এই কষ্টটা আমাকে করতে হয়। মাঝে মধ্যে হয় কি বাজার একসাথে নিয়ে আসি না, যেমন কোনো কাজে যাচ্ছি কিছু নিয়ে আসছি টুকটাক এরকম করি, আবার দেখা যাচ্ছে মাঝে মধ্যে অনেক বাজার একসাথে নিয়ে আসি, তখন অনেকটা কষ্ট হয়ে যায় আমার জন্য বিশেষ করে। তো আমি কিন্তু বাজারগুলো সম্পূর্ণ গুছিয়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে, যেগুলো ফ্রিজের মধ্যে রাখার দরকার ছিল সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর হচ্ছে গিয়ে যেগুলো নিচে রাখার দরকার ছিল, যেমন এখানে কিন্তু আমি চালও এনেছি, এখানে ছিল লাল চাল, যেটা হচ্ছে গিয়ে খিচুড়ি রান্নার চাল, আবার হচ্ছে গিয়ে পোলাওর চাল ছিল, পোলাওর চালের খুদ ছিল, তারপরে হচ্ছে গিয়ে এমনিতেই খুদ ছিল, মানে পোলাওর চালে না, সেটা নর্মাল যে আমরা যে চালের ভাত খাই সেই চালের খুদ ছিল। এগুলো আমি এনে রাখি। মাঝে মধ্যে দেখা যায় কি মানে খুদের যে ভাপা বলে, বউ ভাত বলে, সেটা না আমার খেতে ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আমার বাবার বাড়িতে মানে সপ্তাহে না হলেও মাসে একবার খায়। তো এই খাবারটা ওখান থেকে খেয়ে আসছি, তো আমার অভ্যস্ত, আমার ভালো লাগে খেতে। তো সেই জন্য এই খুদটা আমি সবসময় রাখি। তো সেগুলো কিন্তু নিচে রেখে দিলাম, সেগুলো কিন্তু আর ফ্রিজে রাখিনি। তো এভাবে আজকে গুছিয়ে রাখলাম। আমার এই গুছানোটা আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। কমেন্ট মানে একজন আপুদের ভাইয়াদের সাথে যোগাযোগের একটা মাধ্যম, কথোপকথন, একটা ভালো লাগার তৈরি হয়।
একটা মানে পরিচিতি হয়ে যায়। কমেন্ট মানেই একটা পরিচিতি, একটা ভালো লাগা। তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে আমাদের গোছানো। আমার কিন্তু এখানে 3টা কন্টেনার সেম দেখতে। তো এখানে অবশ্য আটা ময়দা দেখতে তো একই রকম। তো সেদিক থেকে কি করণীয় বলেন তো? তো আমি ভাবছি যে লিখে রাখি। যদি না লিখে রাখি তাহলে দেখা যাবে কি আটার রুটি বানাতে গিয়ে ময়দা দিয়ে রুটি বানিয়ে ফেলবো, এলোমেলো হয়ে যাবে। তো সেজন্য আছে না, আটা যেটার মধ্যে ভরলাম সেটার মধ্যে আটা লিখে রাখলাম, আর হচ্ছে গিয়ে যেটার মধ্যে ময়দা ভরবো সেটার মধ্যে না ময়দা লিখে রাখলাম, যাতে করে উল্টাপাল্টা না হয়ে যায় সেজন্য। তো ময়দার কাম লাগলে আটা দিয়ে করে ফেলবো, আটার কাম লাগলে ময়দা দিয়ে করে ফেলবো, এটা যেন না হয় সেজন্য আর কি লিখে রাখলাম। আমার হচ্ছে কি আমি তো বিভিন্ন সময় আমার মেয়েকে কেক বানিয়ে দিই। তো কেক তো আর ময়দা দিয়ে হয় না, আর অতটা ভালো হবে না, সেই জন্য লিখে রাখা যাতে করে ঝামেলা না হয়। তো একটা কথা না বললেই নয় আপুরা, আমার অবশ্য এগুলো যেদিন আমি গুছিয়েছিলাম সেদিন আমার মনের অবস্থা এতটাই খারাপ ছিল, পুরোটা কিচেন আমার এলোমেলো ছিল। বিশেষ করে কিচেন এলোমেলো থাকলে আমার মাথা না মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি সুস্থ মানুষ না, সম্পূর্ণ অসুস্থ হয়ে যাই। বিশেষ করে কিচেন রুম যখন দেখি একেবারে অগোছালো, তখন মনে হয় আমি সুস্থ মানুষ একেবারে অসুস্থ হয়ে গেলাম, এরকম একটা অবস্থা হয়। আমি জানি না কোন কোন আপুদের হয় এরকম অবস্থা। আমার একেবারে অগোছালো পরিবেশ একদম ভালো লাগে না। বিশেষ করে আমার রুম কিচেন গোছানো থাকতে হবে। আমার মন খারাপ হলে আমি এগুলো একটু বেশি গোছাই, কেননা মন খারাপ থাকলে এগুলো গোছানো দেখলে মন না এমনিতেই ভালো হয়ে যায়। এখন আমি তো ভিডিওর মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আমি জানি না কোন কোন আপুরা এখনও ভিডিওর মধ্যে আছেন, বিশেষ করে আমার কথা শুনতেছেন, আমার জানা নেই। তো যারা যারা শুনতেছেন আপুরা ভাইয়ারা, যে আপুরা ভাইয়ারা এখনও আমার ভিডিওর মধ্যে আছেন, আপনাকে না অসংখ্য ধন্যবাদ। মন থেকে খুব ভালো লাগা কাজ করে জানেন। কিছু কিছু কথা অবশ্য হয় কি বলা যায় না, কারো ভালো লাগা অবশ্য এমনভাবে প্রকাশ করা যায় না, প্রকাশ করার মতো অবস্থায় থাকা যায় না যে কারো ভিডিও দেখা, একটা কমেন্ট করা, লাইক করা, আবার কাউকে বিশেষ করে ভালো লেগে গেলে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, এটাতে কতটা কৃতজ্ঞতা বোধ থাকে। বিশেষ করে আপুদের ভাইয়াদের আমার দিক থেকে ভীষণ কৃতজ্ঞতা বোধ থাকে জানেন। এই যে বললাম যে সব কিছু তো আর প্রকাশ করার মতো থাকে না, সেই দিক থেকে আসলে অনেক ভালো লাগা কাজ করে আমার। তো আমি কিন্তু এটার মধ্যে ময়দাও লিখে রাখলাম, আর হচ্ছে গিয়ে এখন নুডলস রেখে দিব। আমি অবশ্য নুডলসটা এভাবে রেখে দিই। এগুলো আছে না গোছানো থাকলে কোনো কাজ করতে গেলে চট করে নেমিয়ে করা, নামানো নামানো যখন করব তখন নামিয়ে সুন্দরভাবে কাজটা করে ফেলা যায়। সেদিক থেকে না অনেক বেশি ভালো লাগে আমার। তো আজকে গোছালাম আমার এত শান্তি লাগছে, মনে হচ্ছে আমি যখন কাজ করব, যখন যেটা লাগবে সেটা নামিয়ে আমি যেই রান্না করা দরকার, ডাল রান্না করে ডালটা নামিয়ে ফেললাম, নুডলস রান্না করলে নুডলসের কন্টেনারটা নামিয়ে ফেললাম। কী ভালো লাগলো। এগুলো যখন এলোমেলো থাকে তখন না আমার মাথার টেনশন বেড়ে যায় যে কখন আমি গুছাবো। আজকে গুছিয়ে ভীষণভাবে একটা শান্তি পেলাম। তো আমার ভিডিও কিন্তু একেবারে শেষের দিকে। আপনাদের মঙ্গল কামনা করে ভীষণভাবে ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।